আমাদের ট্রানজিট ছিল কুয়েত এয়ারপোর্টে। কুয়েতে 2 ঘন্টা ট্রানজিট। এই যে বিমান থেকে নামলাম, কুয়েতে এসে পৌঁছাইছি। আমরা তো অনেক ক্ষুধার্ত। বিমানে কোনো খাবার দেয় নাই। এই যে এয়ারপোর্টের ভিতরে এই যে 2 পিস করে রুটি দেখেন, 2 পিস রুটি আর একটা ছোট ক্যাপাচিনো কফির দাম আপনার 1500 টাকা। যারা এইগুলা অন্তত যে এই ধরনের বিমানে আসবেন অবশ্যই খাবার নিয়ে আসবেন। মানে না হলে এই যে এখান থেকে অনেক বেশি দামে খাবার কিনে খেতে হবে। আর তারপরে দেখা দেখা যাচ্ছে ওই ক্ষুধায় অনেক কষ্ট করতে হবে, এখানে সব কিছু কিনা খাইতে হয়। জাজিরা এয়ারলাইন্সে অন্তত কেউ আসলে এই ভুল করবেন না, অন্তত খাবার নিয়ে সাথে করে নিয়ে বিমানে উঠবেন। আর অন্তত টিকিট চেক করে দেখবেন যে আপনার খাবার ইনক্লুড কিনা। আর তারপরে আর নয়তো এই যে আপনার এয়ারপোর্ট থেকে অনেক বেশি দামে কিছু কিনে খাবার খাইতে হইব, কিছু করার থাকবো না, কারণ লং টাইম জার্নি। এখানে 6 ঘন্টা লাগছে আমাদের কুয়েত এয়ারপোর্টে আসতে। এইখানে কুয়েত এয়ারপোর্টে আসলাম, আসার পরে এখন কি করা, বিপদে বইরা এই 2 পিস রুটি তাও খাইতে একেবারে বিচ্ছিরি লাগে ভাই, কি কমু। 2 পিস রুটি আর ওই যে ছোট স্মল ক্যাপাচিনো কফি নিলাম আপনার। এই যে এখানে বসে খাইলাম, আর এখানে রেস্ট নিলাম। আর এই 1500 টাকা খরচ। তারপরে এই যে টাকা এক্সচেঞ্জ কিছু আমার কাছে 50,000 টাকার মতো ছিল। কুয়েতে একটা ব্যাংক আছে এখানে এই এয়ারপোর্টের মধ্যে, এখান থেকে এক্সচেঞ্জ করলাম। 50,000 টাকা ভাঙ্গায় ওই আজারবাইজানের মান্নাত নিলাম। 6,000 কত মান্নাত পাইলাম আর কি। না সরি, 600 কত মান্নাত পাইলাম 50,000-এ। এই টাকাটা ভাঙ্গায় নিলাম। কারণ বাংলাদেশের সময়ের কারণে ভাঙ্গাইতে পারি নাই, আমার হাতে সময় ছিল না। এই যে একটাই মানি এক্সচেঞ্জ, এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আমি এখান থেকে এই টাকা চেঞ্জ করলাম, কারণ কি আমার কার্ড আছে, কার্ড তো সব জায়গায় ইউজ করা যাবে না, ট্যাক্সির ভাড়াও তো দিতে হবে এই কারণে। এখন বোর্ডিং শেষ করলাম, বোর্ডিং শেষ করে যে বিমান উঠতেছি। আমি ছাড়া এখানে অন্য কোনো বাংলাদেশি কোনো যাত্রী নেই, একমাত্র আমি বাংলাদেশি যাত্রী। এই বিমানে একা আমি আসছি। হ্যাঁ, আমি যেতেছি এই এয়ারলাইন্সে একমাত্র বাংলাদেশি। হ্যাঁ, তারপরে এই যে দেখেন এই নুডলস আর এই পাস্তার দাম দেখেন $10।